আজকে সিলেটে কুদরতুল্লাহ মার্কেটের যে বড় মসজিদ আছে, ওই মসজিদের খতিব সাহেব জুমার নামাজের খুতবা দিছে বাংলা ভাষায়। তো কয়েকদিন বলেন অমুক জায়গায় এক টাকার অসুবিধা আছে, তাহলে কয়েকদিন গিয়ে তাকে একটু হেল্প করো, তাকে উপকার করতে যাও। আর যাওয়ার সময় সাহাবে তার গুনানি, যিনি ওনার ছাত্রের মতো বড় আলেম তাকে নিয়ে যায়, সে শহর গিয়ে তোমরা কয়েকজন ওই বেটাটাকে একটু সাহায্য করে আসবে। তো ওনারা আসলেন সাহাবে তার গুনানির কাছে নেওয়ার জন্য। উনি বললেন যে সরি, আমি তো এখন এই থেকে ঢুকছি, ওনাকে বলেন যে আমি যাতে পারতেছি না, আমি এতে পারা যাও না হাসান। ওনারা আবার হাসান বাসের কাছে আসলেন, গিয়েছিলাম, উনি এই কথা বললেন। فقال قولوا له يا أعمش أما تعلم مشيك في قضاء حوائج المسلمين خير لك من حجة بعد حجة। হাসান বাসরি বললেন সাহাবে তার গুনাহকে বলো যে তোমার এই ইতিকাফ বাদ দিয়ে ওই ব্যক্তিগুলোর হাজত পূরণ করা, বিপদগ্রস্ত হয়ে গেছে, বিপদ থেকে তাদের উদ্ধার করতে এগিয়ে যাওয়ার কাজটা তোমার ইতিকাফ শুধু নয়, হজের পরে হজ করে যে সওয়াব পাবা তার চেয়ে অনেক বেশি সওয়াব আল্লাহর কাছে পাবে। আরবি খুতবা বন্ধ করে বাংলায় খুতবা দিয়েছে। আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, যারা আরবি ভাষার খুতবা চেঞ্জ করে বাংলা ভাষায় করেছেন, যেই নিয়ম সেই নবীর জামানা থেকে 1450 বছর যাবত এই পর্যন্ত এসেছে, সেই সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে যারা মাতৃভাষায় খুতবা বিভিন্ন যুক্তি দিয়ে চেঞ্জ করে দিয়েছেন, এরা অরিজিনাল বিদআতি। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এরা বিদআতি, এরা দ্বীনকে পরিবর্তনকারী। কেন বললাম দ্বীনকে পরিবর্তনকারী? শুনুন, হাফেজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল আজকার সহ বেশ কয়েকটা কিতাব উল্লেখ করেছেন। ইমাম রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়াও ইমাম জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি, পূর্বের বড় বড় মুস্তাহিদ যারা, তারা সবাই জুমার নামাজের খুতবার ভাষা কি ভাষায় হবে, সে উর্দু হবে নাকি ফার্সি হবে না ইংলিশ হবে না বাংলা হবে না অন্য ভাষায় হবে নাকি আরবিতে হবে, এই খুতবার ভাষা সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরাম তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন। যদি আরবি জাননেওয়ালা লোক সেখানে থাকে তাহলে জুমার নামাজের শর্ত মানে এটা ছাড়া হবে না। শর্ত হলো খুতবা দিবে বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় খুতবা দেওয়া, এটা শর্ত, জুমার নামাজের শর্ত। যদি আরবি ভাষার জাননেওয়ালা লোক সেখানে থাকে, অবশ্যই তাকে আরবিতে খুতবা দিতে হবে। আল্লামা আব্দুল হাই লখনবী বলেছেন, অন্যান্য ইমামরা বলেছেন, যারা আরবিতে খুতবা দিবে না, অন্য ভাষায় খুতবা দিবে, তারা মাকরুহে তাহরিমা করবে, তারা কবিরা গুনাহগার হবে। এই জন্য আমি বলবো, যারা খুতবা চেঞ্জ করেছেন, আরবি বাদ দিয়ে বাংলায় খুতবা দিচ্ছেন, তারা দ্বীনকে পরিবর্তন করছেন। সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে সুন্নাত দাফন করে বিদআতি হয়েছেন। এদের পিছনে নামাজ হবে না। তারা নিজেরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। আমরা মিলাদ পরিদিকা, আমরা কয় বিদআত। আপনাদের সবার ঘরে কোরআন শরীফ আছে? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বেদাত আছে? জানেননি? জের, জবর, ফের, জজম, তাসদীদ কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কি জানেন এগুলি সব বেদাত? জানেন? মাশাআল্লাহ, উনি জানেন। সবাই জানেন? সবাই জানেন না। কোরআন শরীফের ভিতরে যে বেদাত আছে মৌলভী সাহেব, এটা তো জীবনে বললো না, খালি বললাম মিলাদ পড়া বেদাত, বিরিয়ানি খাওয়া বেদাত, মিলাদুন্নবী বেদাত, হ্যাঁ সিন্নি আর হালুয়া রুটির বিরুদ্ধে লাগছো। কোরআন শরীফের জের জবর নবীর জামানায় সাহাবীদের জামানায় ছিল না। কোরআন শরীফের জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যে জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছে, আমাদের দরকারও আছে। জের জবর সারা কোরআন সহি শুদ্ধভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না, আলেমরা অনেকে পারবে না, ফেস লেগে যাবে। এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদআত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? কিও চিন্তা করে গেছেন নাকি? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার,
দিলের কান লাগায় শোনেন গো, মসজিদের কাতার সোজা করার যে দাগ, এটা যে বিদআত আমাদেরকে কেউ বলে না, অথচ ফতোয়ায়ে শামী সহ বহু কিতাবে এটা উল্লেখ আছে। এবার আসুন আমার ভাইরা, আজকে সিলেটে কুদরতুল্লাহ মার্কেটের যে বড় মসজিদ আছে, ওই মসজিদের খতিব সাহেব জুমার নামাজের খুতবা দিয়েছে বাংলা ভাষায়, আরবি খুতবা বন্ধ করে বাংলায় খুতবা দিয়েছে। আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, যারা আরবি ভাষার খুতবা চেঞ্জ করে বাংলা ভাষায় করেছেন, যেই নিয়ম সেই নবীর জামানা থেকে 1450 বছর যাবত এই পর্যন্ত এসেছে, সেই সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে যারা মাতৃভাষায় খুতবা বিভিন্ন যুক্তি দিয়ে চেঞ্জ করে দিয়েছেন, এরা অরিজিনাল বিদআতি বিদআতি বিদআতি। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এরা বিদআতি, এরা বিদআতি, এরা দ্বীনকে পরিবর্তনকারী। কেন বললাম দ্বীনকে পরিবর্তনকারী? শুনুন, হাফেজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল আযকার সহ বেশ কয়েকটা কিতাব উল্লেখ করেছেন। ইমাম রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়াও ইমাম জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি, পূর্বের বড় বড় মুস্তাহিদ যারা, তারা সবাই জুমার নামাজের খুতবার ভাষা কি ভাষায় হবে, সে উর্দু হবে নাকি ফার্সি হবে না ইংলিশ হবে না বাংলা হবে না অন্য ভাষায় হবে নাকি আরবিতে হবে, এই খুতবার ভাষা সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরাম তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন। যদি আরবি জাননেওয়ালা লোক সেখানে থাকে, তাহলে জুমার নামাজের শর্ত মানে এটা ছাড়া হবে না। শর্ত হলো খুতবা দিবে বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় খুতবা দেওয়া, এটা শর্ত, জুমার নামাজের শর্ত। যদি আরবি ভাষার জাননেওয়ালা লোক সেখানে থাকে, অবশ্যই তাকে আরবিতে খুতবা দিতে হবে। আল্লামা আব্দুল হাই লখনবী বলেছেন, অন্যান্য ইমামরা বলেছেন, যারা আরবিতে খুতবা দিবে না, অন্য ভাষায় খুতবা দিবে, তারা মাকরুহে তাহরিমা করবে, তারা কবিরা গুনাহগার হবে। এই জন্য আমি বলবো, যারা খুতবা চেঞ্জ করেছেন, আরবি বাদ দিয়ে বাংলায় খুতবা দিচ্ছেন, তারা দ্বীনকে পরিবর্তন করছেন। সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে সুন্নাত দাফন করে বিদআতি হয়েছেন। এদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। তারা নিজেরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। আমরা মিলাদ পরিদিকা, আমরা কয় বিদআত। আপনাদের সবার ঘরে কোরআন শরীফ আছে? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বেদাত আছে? জানেননি? জের জবর ফের জজম তাসদীদ কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কি জানেন এগুলি সব বেদাত? জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি জানেন। সবাই জানেন? সবাই জানেন না। কোরআন শরীফের ভিতরে যে বেদাত আছে মৌলভী সাহেব, এটা তো জীবনে বললো না, খালি বললাম মিলাদ পড়া বেদাত, বিরিয়ানি খাওয়া বেদাত, মিলাদুন নবী বেদাত, হ্যাঁ সিন্নি আর হালুয়া রুটির বিরুদ্ধে লাগছো। কোরআন শরীফে জের জবর নবীর জামানায় সাহাবীদের জামানায় ছিল না। কোরআন শরীফে জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যে জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছে, আমাদের দরকারও আছে। জের জবর সারা কোরআন সহি শুদ্ধভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না, আলেমরা অনেকে পারবে না, ফেস লেগে যাইব। এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদআত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? কিও চিন্তা করে গেছেন নাকি? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শোনেন গো, মসজিদের কাতার সোজা করার যে দাগ, এটা যে বিদআত আমাদেরকে কেউ বলে না, অথচ ফতোয়ায়ে শামী সহ বহু কিতাবে এটা উল্লেখ আছে। এবার আসুন আমার ভাইরা,